হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী সবাই কেমন আছেন? আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। শুভ সকাল। আমরাই, আমরাই, আমরাই সলিউশন। আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানটি প্রতিবাদে নিয়ে আইসিটি লার্নিং বিডি ফেসবুক গ্রুপটি সময় সাবিক লাইভ নিয়ে আপনার সাথে যুক্ত আছি। তো প্রিয় সুধী যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন, চট করে আপনার মোবাইলটা আপনার সাথে রাখবেন। আর আশা করি আজকে আমার যে সেশনটা ছিল যেই আপনাদেরকে এই ভিডিও এডিটিং আমি দেখাবো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সময়ের সাথে সবকিছু শিখতে হবে। তো আমার সাথে কারা একেবারে আপনি মোবাইলেও করতে পারবেন, ল্যাপটপও করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে মোবাইল ডিভাইসটা একটু দেখিয়ে ল্যাপটপের ডিভাইসটা দেখে সরাসরি আমি চলে যাব আমাদের আজকের যেই আপনাদেরকে দেখানোর কথা ভিডিও এডিটিং। কম্পিউটারে যেটা আমাদের আছে ল্যাপটপ বা কম্পিউটার করতে পারবেন। দেখেন এখানে ক্যাপকাট আমি নামিয়ে রেখেছি। আমি এটা একটু দেখাবো, জাস্ট আপনাদেরকে দেখাবো। মূলত আজকে আমি মোবাইলে দেখাবো। হ্যাঁ, একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন লোডিং হচ্ছে। আমার ক্যাপকাটটা মোবাইলও আছে, ল্যাপটপও আছে। আমি মূলত ল্যাপটপ থেকে আমি মোবাইলে কাজ করি বেশি। হ্যাঁ, এটা একটা দেখাবো। যেটা এই দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাপকাট আমি ইনস্টল করে রেখেছি। অলরেডি যেই প্রথম ম্যানুয়ালটা সেটা চলে এসেছে। যেমন নিউ প্রজেক্টে আমরা ক্লিক করলে টোটালি ল্যাপটপে যে আমাদের দেখেন এখানে চলে এসেছে। আমি এটা মূলত আজকে আপনাদেরকে দেখাবো না। এই ল্যাপটপের ভিডিওটি নিয়ে আমরা অন্য একদিন আসবো। আজকে টোটালি আমাদেরকে দেখাবো মোবাইলে। যেহেতু আমরা জানি 90% বা 85% আমরা মোবাইল ইউজ করি। তো আমরা ল্যাপটপ একেবারে কম। তো আমরা ল্যাপটপে মোবাইলে দেখলে ল্যাপটপে সেম ফাংশন, একই ফাংশন। তো আমরা সেখানে যাব না। আমরা আরেকদিন এটা আপনাদেরকে ল্যাপটপে কিভাবে এডিটিং করতে সেটা আমরা দেখাবো। আমরা এখন চলে যাব মোবাইলে একটা সফটওয়্যার কিভাবে আপনি এডিটিং করবেন সেটা আমি এই অ্যাপটা ব্যবহার করবেন বা ভিডিও এডিটিং করবেন আমরা চলে যাই। আমি প্রথমে যেটা আমরা যেহেতু মোবাইল দিয়ে শেয়ার করব, যেটা আমি মোবাইলে শেয়ার করব, যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই। আমি পূর্বে এনএডিক্স নিয়ে আমরা লাইভ করেছিলাম, আপনারা সবাই অবগত আছেন। আমি এখন মোবাইলের মাধ্যমে এনএডিক্স এই ল্যাপটপে আমার মোবাইল কি করব শেয়ার করব, মোবাইলের অংশ আমি শেয়ার করব। এনএডিক্সটা আমি ওপেন করেছি। সুতরাং আমরা এখন আমার মোবাইলটাও এনএডিক্স ওপেন করব। মানে কারোর তথ্য যদি আপনি শেয়ার করতে চান অবশ্যই দুই প্রান্তের এনএডিক্স কি করতে হবে, শেয়ার করতে হবে। অলরেডি আমার এনএডিক্সটা ওপেন করেছি ল্যাপটপে। এখন আমি শেয়ার করব মোবাইল। যার মোবাইল শেয়ার করবে তার এনএডিক্স নাম্বারটা আমি দেখেন এখানে অলরেডি আমি দেবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা অলরেডি আমার এনএডিক্স মোবাইল নাম্বারটা এখানে চলে এসেছে। দেখেন যখন ক্লিক করছে এখানে সাথে সাথে কিন্তু চলে এসেছে। একটু খেয়াল করেন, চলে এসেছে। এটা হচ্ছে আমার মোবাইলের এনএডিক্স পোর্ট। এটা হচ্ছে কল দেওয়া। আমি পূর্বে এই ভিডিওটা দেখেছি, আমি আর এখানে যাই না। আমি কল দেব। দেখেন কানেক্ট, কল চলে গেছে অলরেডি। আমার মোবাইলে কল চলে আসবে। হ্যাঁ, আমার চলে আসছে। অ্যাকসেপ্ট করবো, এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে আসছে স্টার্ট নাও, স্টার ক্লিক করলাম। মানে এখন আমি টোটালি কন্ট্রোল করব আমার ডেস্কটপে মোবাইলে। আমি মোবাইল যা শুট করবো এখন তা আমরা দেখতে পারবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, আশা করি চলে আসছে। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের টোটালি চলে আসছে। আমরা কানেক্টিং আমার চলে, এখন আমরা মিনিমাইজ করে ফেলবো। হ্যাঁ, অলরেডি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আমি আপনাদেরকে প্রথমেই আমার যে আগের ক্যাপকাটটা আছে এটা আমি আনইনস্টল করে ফেলবো। আপনাদেরকে আজকে আমি শুরুতে একেবারে দেখাবো এই ক্যাপটাকে আমরা সবাই আনইনস্টল করতে পারি। আমরা অলরেডি আনইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, সরি, এটা আনইনস্টল হয় নাই, এটা মূলত আমার আরেকটা ফোল্ডারে গিয়েছে। হ্যাঁ, আমি এটাকে আনইনস্টল করে ফেললাম। এখন আমি যেটা করব, আমরা প্লে স্টোরে যাব। আমরা জানি কোন সফটওয়্যার মোবাইলে আমরা প্লে করতে হলে আমরা কোথায় যাব, প্লে স্টোরে যাব। একটু দেখেন আমি এখন মোবাইলটা যা দেখাবো আপনারা তা দেখতে পারবেন এনএডিক্স এর মাধ্যমে। আমরা জানি এই প্লে স্টোরে আমরা এখন ক্লিক করব। এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার প্লে স্টোরটা চলে এসেছে। এই আমরা জানি এই সার্চ বাটনে আমরা লিখবো কি, কোন অ্যাপস নামাতে হলে আমরা লিখতে হয়, আমরা লিখবো ক্যাপকাট। সি এ পি, ক্যাপ। দেখেন ক্যাপ লেখার সাথে সাথে কিন্তু আমাদের চলে এসেছে। ক্যাপকাটে ক্লিক করব। মানে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ক্যাপকাট সফটওয়্যারটা কি করবেন, ডাউনলোড করবেন।
দেখেন এখানে আমরা অলরেডি ডাউনলোড আছে, সেখানে আমি যেহেতু একটু আগে আমারটা আনইনস্টল হয় নাই, আমি এটাকে আবার একটু ওপেন করে দেব। আমি একটু আবার এটাকে সরি, আমি একটু এটা আবার ব্যাকে যাব, এটা আমি আনইনস্টল করে নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে, যেটা কেন আনইনস্টল করবো আজকে। আমি আবার একটু চলে এসেছি, আমার ক্যাপকাটটা আনইনস্টল করব, তখন হয় নাই, আমি আনইনস্টলে ক্লিক করলাম, তারপরে আবার আনইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, অলরেডি আমার এই সফটওয়্যারটা কি হয়ে গেছে, আনইনস্টল হয়ে গেছে। তখন আমি আবার এখন কোথায় চলে যাব, আমি আবার কোথায় যাব, প্লে স্টোরে যাব। দেখেন আমি এখন মোবাইলে আপনাদেরকে যা যা সলিউশন করবো সবকিছু আপনারা এখন দেখতে পাবেন। এই প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোরে ক্লিক করলাম, করার সাথে সাথে আমি পূর্বে এখানে ক্যাপকাট লিখেছিলাম, তার জন্য এগুলো আবার আবার নতুন করে দিচ্ছি। ক্যাপকাট ক্লিক করব। হ্যাঁ, ক্যাপকাট ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে চলে এসেছে, বলছে আমাকে ইনস্টল করার জন্য। আমরা ইনস্টলে ক্লিক করলাম, এটি অপেক্ষা করবো। এটা মূলত কত, 140 MB, মানে বড় একটা ফাইল, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব দ্রুত নামছে, দেখেন 20%, 31 চলে গেছে, তারপরে 40%, তারপরে 49%, খুব দ্রুত ভাবে নামছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 67%, মানে সার্ভার একেবারে ভালো বোঝা যাচ্ছে। 73%, 81%। আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, আপনি চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন। 100% হয়ে গেছে। আমরা দেখি একটু, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন। অলরেডি একজন যুক্ত হয়েছে, আব্দুল তাইব স্যার। আপনি আবার রিমুভ হয়ে আবার যুক্ত হবেন স্যার। আপনার ডিসকানেক্ট দেখাচ্ছে আমাকে, আপনি আবার যুক্ত হবেন। তো আমরা আবার চলে যাই ইনেডিক্সে। হ্যাঁ, এখন দেখেন আমার সফটওয়্যারটা কি ইনস্টল হচ্ছে। যখন আমরা একটা কোনো সফটওয়্যার ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল দেব, তখন দেখেন একটু একটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। আপনি একটু অপেক্ষা করবো ইনস্টল পর্যন্ত। আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই কে কোথায় থেকে দেখছেন লাইভ কমেন্ট করবেন। অবশ্যই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে। তারপর আমরা দেখেন চলে এসেছে আমার একেবারে টোটালি আমার সফটওয়্যারটা, ক্যাপকাট সফটওয়্যারটা কি হয়ে গেল, ডাউনলোড হলো। তাহলে আমরা যারা এখানে যুক্ত আছেন, তারা আমরা ক্যাপকাট যে সফটওয়্যারটি আছে আমরা কি করলাম, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে শিখলাম। এখন আমরা যেটা করব, অফিনে ক্লিক করব। এখন আমরা ঘুরে দেখেন টোটালি, আমি এখন অফিনে ক্লিক করার সাথে সাথে কতগুলা আপনার এখানে এগ্রিমেন্ট আছে, এগুলো আমরা ক্লিক করবো। এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এগ্রি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নেক্সট নেক্সট আপনি না দিয়ে স্লিপ করে দিবেন, স্লিপ করে দিবেন। দেখেন আমি স্লিপে ক্লিক করলাম, স্লিপ করে দিবেন। স্লিপ করার সাথে সাথে দেখেন আমার এখানে ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ভিডিও এডিটিং ক্যাপকাট খুব সুন্দর একটা, দারুণ একটা সফটওয়্যার। যা যে ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এটা খুব সুন্দর একটা সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটা ব্যবহার প্রথম যার কাছ থেকে শিখেছি, তাই ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আইসিটি আইকন সবাই আমরা জানি, জনাব কবির স্যারের কাছ থেকে আমি সর্বপ্রথম এই ক্যাপকাট সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়েছি। তারপরে আস্তে আস্তে সবকিছু আমার ধারণা। আমরা একটা জিনিস কি, আমরা কোন তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটা জিনিস, আমরা ধরেই সবকিছু শিখি নাই। আমরা আস্তে আস্তে শেয়ারিং মাধ্যমে আমরা জিনিসটা শিখতে হবে। আজকে আমি মূলত আপনাদের কাছে ক্যাপকাট জিনিসটা শেয়ার করছি। আপনারা এখানে যারা লাইভে যুক্ত আছেন, তারা অনেকে আছেন, অনেক এটার ভিতরে এক্সপার্ট আছেন, ব্যবহার করছেন, এবং এই ক্যাপকাটটা ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এখন চলে যাব ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা আমরা কোনো ছবিকে ভিডিও করতে পারবো, আবার ভিডিওটাকে আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো আমরা এখন চলুন আমরা নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর আপনি যেহেতু প্রথম ঢুকেছেন, একটু পারমিশন দিতে হবে, অ্যালাউ ক্লিক করে অ্যালাউ ক্লিক করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন অন করতে চান কিনা সেটা আমরা একটা ক্যান্সেলে ক্লিক করবো। আমরা নোটিফিকেশন দিতে চাই না। এবার আসেন, আমরা এখন কি করব, কোন কয়েকটা ভিডিও সিলেকশন করব। আমার ভিডিওটি দেখেন ইচ্ছা করলে, আপনি এখানে দুটো অপশন আছে, একটা ভিডিও, একটা ফটো। হ্যাঁ, আমি ক্লিক করেন, ফটোতে ক্লিক করলে সকল ফটো চলে আসছে। দেখেন আমার মোবাইলে যত ক্লিক, আপনি চলে আরেকটা অপশন আছে, লাইব্রেরি আছে, লাইব্রেরি ক্লিক করেন, যত তথ্য পাবেন। অ্যালবাম আছে, অ্যালবামে ক্লিক করলেন, অ্যালবাম সব, মানে চারটা অপশন আছে, অ্যালবাম, লাইব্রেরি, ভিডিওস, ফটোস। আমি এখন ভিডিওসে ক্লিক করব। আমি আপনাদের কাছে দুই ভাবে ভিডিও এডিটিং দেখাবো। একটা হচ্ছে ছবি থেকে কিভাবে, ছবি থেকে আমরা কিভাবে ভিডিও করব, আর ভিডিও থেকে আমরা ভিডিও কিভাবে ভিডিও করব, এটা তৈরি করবো। আমরা ভিডিওতে ক্লিক করবো এখন। তো আমি ছোট্ট একটা ভিডিও নেই, যেটা ছোট্ট একটা ভিডিও নেই। মনে করেন আমি যেটা এখন তৈরি করে এমন একটা ভিডিও নেব।
যেমন এই ভিডিওটা আমি নিচ্ছি, যেমন এখানে আমার এক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন মাইলস্টোন কনসার্ন একটা স্কুল পেজ শিক্ষকদের জন্য এবং শিক্ষার্থীর জন্য বিভিন্ন ভালো উদ্যোগ নিয়ে এসেছে। আমরা ওখানে শিক্ষার্থীরা ক্লাস দিয়ে, টিচাররা ক্লাস দিয়েছে এবং যে শিক্ষক ক্লাস দিচ্ছে তা কিন্তু একটা সম্মানী ভাতা দিচ্ছে। আমরা কিন্তু করোনাকালীন অনেক ফ্রি ভাবে অনেক সার্ভিস দিয়েছি, কোনো পেজ কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমাদেরকে শিক্ষকদেরকে কিন্তু এখনো কোনো সম্মান করে নেই। কিন্তু মাইলস্টোন কনসালটেন্ট দেখেন হঠাৎ করে এসে আমাদের শিক্ষকদের কাছ থেকে ভিডিও নিচ্ছে, আমাদেরকে ক্লাস অনুযায়ী আমাদেরকে কি দিচ্ছে, একটা সম্মানী ভাতা দিচ্ছে। তো তাদেরকে সেলুট জানাই এবং তাদের এই যাত্রা যেন ভালোর দিকে যাক। এটা মূলত রাশিয়া এবং বাংলাদেশ শিক্ষার্থী মিলে এই পেজটা করেছে এবং শীঘ্রই তারা ভালো ভালো উদ্যোগ নিয়ে আসছে। তারা ওয়েবসাইটও নিয়ে বিভিন্ন কাজ নিয়ে আসছে। তো আমরা এখন যেটা কাজ যাবো না, আমরা একটা ভিডিওতে যাব। যেমন 6 মিনিটের একটা ভিডিও আছে, সেটাতে আমি এত বড় ভিডিও নেব না, একটা ছোট্ট একটা ভিডিও নিই যাতে আপনাদেরকে দেখাতে পারি। একটা ছোট্ট একটা ভিডিও নেব। যেমন এই ভিডিওটা আমি নিচ্ছি, যেহেতু 43 সেকেন্ড আছে, একটা ভিডিও আমি সিলেকশন করলাম। ইচ্ছা আপনি অনেকগুলা ভিডিও নিতে পারবেন, যেটা সিলেকশন করবেন দেখেন এই সিলেকশন করবেন হইবে, আবার এটা ক্লিক দেন বাদ। আমি তখন একটা ভিডিও সিলেকশন করলাম, করার সাথে সাথে আমরা একটা অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, আমি একটা রিয়েল এটা হয়ে গেছে, আমি একটু অন্য একটা ভিডিও আনি, দুঃখিত। আমরা রিয়েল ভিডিও নেবো না, আমরা একটা অন্য ভিডিও আনি, যেটা বড় পর্দার একটা ভিডিও আনবো, যেটা আপনারা দেখতেও যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আচ্ছা, আমরা এই ভিডিওটা নিচে দেখি একটু, এটা রিয়েল না, এটা মূলত আমরা সেন্ট মার্টিনে আমি তুলেছিলাম। অলরেডি স্ক্রিনে আপনার এই যখন আপনার ভিডিওটা চলে এসেছে দেখেন, ভিডিও চলার সাথে সাথে উপরে কতগুলো অপশন আছে দেখেন। এই যে একটা অপশন আছে 720, এটাকে অবশ্যই আপনি ভিডিওর কোয়ালিটি থেকে একটু বাড়িয়ে দিবেন। এটা আইকনে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন 3টা অপশন আছে। আপনি এখানে দেখেন রেজুলেশন, তারপরে পেজ রেট থাকে, ফ্রেম রেট থাকতে পারে, এটা কোড রেট থাকতে পারে। আপনি এখানে কি করবেন, রেজুলেশন অবশ্যই ভালো ভিডিওর জন্য রেজুলেশন 1000 করে দিবেন। দেখেন আমি 1000 অলরেডি ক্লিক করছি, চলে এসেছে। আমরা এবার ব্যাকে ক্লিক করব, এই ব্ল্যাকে ক্লিক করব। এই কাজটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু ধরে প্রথমে এই কাজটা করেন। দ্বিতীয় যে কাজটা করবেন, আপনি এখন এই ভিডিওটাকে আপনি একটু মনে করেন কোন নয়েজ থাকে কিনা, নয়েজটা আমি পরিবর্তন করব। এখন মনে করেন আমি নয়েজ পরিবর্তন করব বা ভলিউম বাড়াবো, এই দুইটা কাজ করবো। একটা হচ্ছে নয়েজ চেঞ্জ করব, অনেক সময় ভিডিও করার সময় শো শো শব্দ বা আউট কোন শব্দ এগুলো আমরা পরিবর্তন করব। এখন আমি পরিবর্তন করব নয়েজ প্লাস সাউন্ড বাড়াবো। তাহলে আমি ভিডিওতে ক্লিক করি, এই নিচের যে ট্যাবটা আমরা দেখতেছি এটাতে আমরা ক্লিক করব। যেটা আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সিলেক্ট হয়েছে, ভিডিওটা কি হয়েছে, সিলেক্ট। তা আপনারা নিচে দেখেন সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখেন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে সাথে সাথে আরেকটা জিনিস দেখেন, নিচে টুল বার গুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে আমাদের মেনু বার গুলো একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু স্ক্রল করে সর্বশেষ যাব, একেবারে সর্বশেষ। সর্বশেষে লেখা আছে দেখেন এখানে একটা অপশন, রেকর্ডস নয়েজ, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা অপশন আসবে, এই দেখেন একটা আছে রেকর্ড নয়েজ, এটা কি আছে, অফ আছে। এটাকে আপনি কি করে দিবেন, অন করে দেবেন। অন করা মানে কি, আপনার রেকর্ডের নয়েজ গুলো কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন আপনি কি করবেন, এই টিক মারে ক্লিক করবেন, টিক মারে ক্লিক। তো প্রিয় শুধু আমি কি করলাম, একটা ভিডিওর কিভাবে নয়েজ বাদ দেওয়া যায় সেটাকে আমি দেখা দিলাম। এখন আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার সাউন্ড বাড়াবো। একটু আসেন এই যে ট্যাপের নিচে, হ্যাঁ নিচে যে স্কোপটা আসছে, একটু নিচে আসছেন। আমরা টোটালি আপনাদেরকে আজকে প্রাথমিক যে ইয়াটা দেব। নিচে দেখেন একটা ভলিউম অপশন আছে, দেখেন এখানে ভলিউম মানে আপনি চাইলে সাউন্ড বাড়াতে পারবেন, না হলে না, এটা আপনার ইচ্ছা। এখানে আমি একটু সাউন্ড বাড়িয়ে দিই, ইচ্ছা হলে 100 দিতে পারবেন বা ইচ্ছা আপনার মতো। সাউন্ডটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমরা কি করব, টিক মারে ক্লিক করব। তো আশা করি আমরা এই জিনিসটা একটু বুঝতে পারছি। এখন আমি কি করব, দুটা জিনিস আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে ভিডিওর নয়েজ বাদ দিয়ে দিলাম, রিমুভ করে দিলাম। আরেকটা হচ্ছে এই ভিডিওটার সাউন্ডটা একটু ভলিউম বাড়িয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা একটু ব্যাক করব, এটা হচ্ছে একটা ব্যাকে যাব, এটা ব্যাকে ক্লিক করব। এখানে আমরা আপনাদেরকে এই টুলগুলো এই অপশনগুলো একটু জেনে দিই। এই কাট হচ্ছে, এডিট হচ্ছে, আপনারা জানেন কোনো এডিট মানে আমরা কোনো ভিডিও কাট সার করতে পারবেন, অডিও যুক্ত করতে পারবেন, ট্যাগ যুক্ত করতে পারবেন, তারপরে ওভারঅল যুক্ত করবেন, এফেক্টস দিতে পারবেন, তারপরে ক্যাপটেস দিতে পারবেন,
তারপরে দিতে পারবেন ফিল্টার দিতে পারবেন, এখানে আছে দেখেন। তারপর অ্যাডজাস্ট দিতে পারবেন। তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো একটা ছবি অনেক সময় আমরা দেখা যায় খুব ঝাপসা দেখা যায়, একটু ব্রাইটনেস করবো আমরা। এখন আপনাদের দেখাবো ভিডিওটার ব্রাইটনেস, ছবিটারে কিভাবে ব্রাইটনেস করবেন এটা আমি দেখাবো আপনাদেরকে। তো ছবিটা ব্রাইটনেস করতে হলে আপনারা ভিডিওতে আমরা ক্লিক করার দরকার নাই, আমরা টোটালি নিচের অপশনে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করলাম, আমরা একটু অপেক্ষা করবো। অ্যাডজাস্ট রেখে আমরা এখানে ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কতগুলো মেনু বার চলে আসছে। এখানে আমরা কি করব, এখন কোন ভিডিওর ছবি ব্রাইটনেস মানে একটু উজ্জ্বল বাড়াবো এটা দেখাবো। দেখেন এখানে কতগুলো কোয়ালিটি চলে যাবে। প্রথমে ব্রাইটনেসে ক্লিক করবেন, প্রথম অপশনটাতে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা নিচে অপশন চলে আসছে, এটাকে 10% করে দিব, 10%। এবং প্রত্যেকটি কন্টাক্টস 10% করে দেন। এরপরে স্যাচুরেশন 10% করে দেন। এবারে ব্রাইটনেস 10% করে দেন। শেপটাকেও 10% করে দেন। এই দেখেন এটা করার পরে চলে যাবেন HSL, HSL এই অপশনে চলে যাবেন। একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভার এইটাতে চলে যাবেন, HSL ক্লিক করুন। HL ক্লিক করলে দেখেন এখানে তিনটা অপশন আছে, এর প্রত্যেকটিরে কি করবেন 10-10 করে দিবেন, টেনে সামনের দিকে নেবেন 10%, শুধু বেশি দেওয়ার দরকার নাই, 10%। এটা আমি আপনাদেরকে আবারও দেখাবো, এই ছবিতে দেখাবো আপনাদেরকে, দেখালাম। 10% দেওয়া শেষ। আপনি এখন কি করবেন, এই ব্যাক পেজে ক্লিক করবেন। ব্যাক পেজে ক্লিক করে করার পর আপনি চলে যাবেন আরেকটা অপশনে চলে যাবেন, সেটা হচ্ছে গ্রাফিক্স। দেখেন এখানে অপশন আছে কি গ্রাফিক্স, এই গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করার পর এখন তিনটা অপশন আছে, চারটা অপশন। একটা আপনি লাল মানে ছবি সাদা, তারপরে হচ্ছে লাল, ব্লু, এইগুলো আমরা এগুলো করে দেব। প্রথমে আমরা একটু ছবিটাকে একটু সাদা করে দিব, মাঝখানে দৌড়ে উপরে টান দিবেন। দেখেন ছবিটা কেমন হচ্ছে, দেখছেন? এই দেখেন, আপনি দেখেন কালার চেঞ্জ হচ্ছে। একটু সাদা করলাম, একটু লাল করবো আবার, মানে আপনি করতে চাইলে, না করলে দরকার নেই, আমি একটু করে দিই এই তিনটা। এবার এই বেগুনি কালারটা আমরা করে দেবো একটু, চাইলে দেখেন একটু চেঞ্জ হয়েছে, ভিডিও কোয়ালিটি দেওয়া কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন আপনার শেষ, আপনি এখন কি করবেন, এই ব্যাক পেজে ক্লিক করবেন। ব্যাক পেজ ক্লিক করার পরে সর্বশেষ আপনি কিন্তু অনেকগুলা কাজ, আমি এতক্ষণ কি করলাম আপনাদের, একটা ভিডিওর ব্রাইটনেস মানে ছবির ব্রাইটনেস, ভিডিওর ব্রাইটনেস গুলা কি করবেন সবগুলা করে ফেললাম। করার পরে এখন কি করবেন, এই যে টিক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আমি টিক অপশনটা দেখেন করে ফেলছি, আমি যে দুইটা অ্যাডজাস্টের কাজ করছি টোটালি চলে এসেছে। এখন আপনাদেরকে দেখাবো এই ছবিটাকে একটু অ্যানিমেশন দেব। অ্যানিমেশন কিভাবে দিব, তাহলে আপনাকে কি করতে হবে, এই ছবির ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে নিচে অপশন আছে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করেন। আমরা অ্যানিমেশনটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলা কেনা, আমরা কেনাগুলা ব্যবহার করব না। এই যেমন এইগুলা কেনা, PRO মানে কি কেনা, আমরা কেনা অ্যানিমেশন নেব না। আমরা একটু স্ক্রল করে সামনের দিকে যাব, যেগুলার মধ্যে PRO নাই ওইগুলো আমরা সিলেকশন করব। PRO যেগুলা নাই এগুলা সিলেকশন, যেগুলা আছে এগুলা সিলেকশন করবেন না। কেন, এগুলা কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। যেগুলা ফ্রি আপনার কাছে ভালো লাগে, অগণিত ফ্রি আছে, দেখেন এখানে অগণিত প্রায় 40টা থেকে 50টা অ্যানিমেশন আছে। আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, দেখেন অগণিত আছে। আমরা ফ্রিটাতে ক্লিক করব না, আমরা ফ্রিটাতে ক্লিক করব, যেগুলো আমাদের PRO নাই সেটাতে ক্লিক করব। এই দেখেন এখানে আমি একটা ক্লিক করি, তাহলে আমি মনে করি এটাতে, যেমন এই PRO আমি ক্লিক করব না। আমি আবারও জানি যে PRO যে অপশন গুলো আছে সেটিতে ক্লিক করব যেগুলো ফ্রি, যেমন এগুলা ফ্রি, এটাও ফ্রি। আপনি এটাতে আমি ক্লিক করি, দেখেন করলাম। টিক করার সাথে সাথে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি কি করবেন, এই টিক মারে ক্লিক করবেন, করলাম টিক। তা আমি এখন অনেকগুলা কাজ করেছি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ভিডিওটা সিলেকশন করছি, ভিডিওটা সিলেকশন করার পরে আমরা ভিডিওতে ক্লিক করে ভিডিও নয়েজ পরিবর্তন করেছি, তারপর ভিডিওর ভলিউম বাড়িয়ে দিয়েছি, ভিডিওর যে পিকচার গুলো আছে এগুলো একটু কালার করে দিয়েছি, আর এখন করেছি আমরা অ্যানিমেশন করে ফেলেছি, মানে অনেকগুলা কাজ করেছি। এখন আমরা যেটা করব, মনে করুন আমি একটা ব্যাকগ্রাউন্ড, প্রথমে একটা অন্য একটা ছবি দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো, মনে করো ব্যাকগ্রাউন্ডে প্রথমে এই ছবিটা থাকবে। তো সেটার জন্য আমরা একটু এই ব্যাকে যাব, যদি দিতে চান, নাহলে দরকার নেই, আপনার কোনো দরকার নেই। এখানে একটু আসি, দেখেন
ব্যাকগ্রাউন্ড মানে প্রথম এই ছবিটা দেখা, ভিডিওর প্রথম শোতে এই ছবিটা দেখা যাবে। আমি এখানে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন আসছে, কালার, কালার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, তারপর এটা এটা এক একটা দেন। এই কালার হিসেবে কালার ক্লিক করি, কালার চলে আসছে, যে কালার করতে পারবেন। আমি এটা দেব না, ব্যাকে ক্লিক করবেন। তারপরে ইমেজে ক্লিক করেন, আমি ইমেজটা পরে করি, এরপরে ব্লু এই ক্লিক করেন। দেখেন এটা হচ্ছে মানে ঝাপসা, অনেক সময় আমরা কোনো ভিডিওতে দেখি এটা ব্রাইট এসে ঝাপসা কেন দেখা যায়, এটা থেকে মানে অদৃশ্যমান হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু ব্যাকে যাব, তারপর আমরা কোথায় যাব, ইমেজে যাব, ইমেজে ক্লিক করেন। ইমেজে গেলে দেখেন আপনাকে বলছে আপনি নিজস্ব ইমেজে দিতে পারবেন, দেখেন এখানে প্লাস চিহ্ন আছে। দেখেন ইচ্ছা করলে প্রথমে আপনার তার ছবিটা থাম্বনেল, যেটা আমরা অনেক সময় থাম্বনেল বলি, আপনি ইচ্ছা করলে এই প্লাসে ক্লিক করে আপনি অন্য কোনো ইমেজও দিতে পারবেন। মনে করেন আমি কোনো একটা ইমেজ দেব, এটা সিলেকশন করবেন, এখানে দেন যুক্ত হয়ে গেছে। দেখেন সিলেকশন করছি, আমার এখানে চলে আসবে, দেখেন একটু অপেক্ষা করেন, এই দেখেন এখানে চলে এসেছে। আপনি চাইলেও এটা দিতে পারবেন, আমি এটা দেব না। ওই দেখেন অলরেডি তো স্ক্রিনে চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা চলে এসেছে। মানে প্রথমে আপনি এই ছবিটা, আমি এটা দেব না, অন্য একটা ভালো পিকচার দেব। অবশ্যই আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ক্যাপকাটের যে পিআরও আছে এগুলা সিলেকশন করবেন না। কেন, এগুলা কিনতে হবে, অনেক ফ্রি আছে যেগুলা কেনা, যেগুলো ফ্রি কোনটা বসবেন, সেটা যেগুলো মধ্যে কি আছে পিআরও নাই, তাহলে আমি অন্য একটা দিই, যে কোনো একটা দেবো, অনেক আছে এখানে আমরা কেনা, মনে করেন আমি এটা দেবো, যেটা অনেকগুলো অনেকগুলো আছে, দেখেন অনেক, আমি একেবারে লাস্ট চলে যাচ্ছি। আপনার যেটা ভালো লাগে অনেকগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই। আমি একটা সিম্পল দিয়ে দিই যেতে দেরি না করি আপনাদের, এটা দিয়ে দিলাম, লোডিং হচ্ছে দেখেন। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। তখন আমি এখানে কি করব, এই টিক মার দিয়ে দেবো, মানে এটা সিলেক্ট, এটা কি সিলেক্ট, আমার ভিডিওর প্রথমে এই পিকচারটা দেখা যাবে। আপনি চাইলেও শেষে আরেকটা দিতে চান, তাহলে আমি একটু স্ক্রপ করি, এটা হাতে ধরে টানলে হবে, শুধু এখান থেকে হাতে ধরে আপনি টানবেন সামনের দিকে। তাহলে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এডিটিং একটা অপশন আছে, এইটাকে বাদ দিয়ে দিবেন, এটা তাদের অ্যাড দরকার নাই। এটাতে ক্লিক করবেন, আর অপশন ডিলেট, দেখেন এই ডিলেটে ক্লিক করেন, চলে গেছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলে গেছে। তাহলে আমি এখন কি করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে আমি আবার একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আবার ইমেজ ক্লিক করি, দিয়ে এবারে অন্য একটা দিই, সেটা ভালো লাগে আপনার কাছে। কোনটা দিচ্ছি, মনে করে এটাই দেবো। একটু লোড হচ্ছে, যেহেতু কারণ হচ্ছে কি, এটা আমি হাস দিয়েছি, যে লোড হবে। হ্যাঁ, লোড হয়ে গেছে। আমি লোড হওয়ার সাথে সাথে আপনি কি দেবো, টিক মার দেবো, এবং টিক মার সাথে সাথে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা অলরেডি যুক্ত হয়ে, হ্যাঁ আমরা শুধু আমরা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, একটা টেক্সট লিখবো, যেহেতু আমরা একটা ভিডিও এডিটিং করেছি, টেক্সট লিখবো। টেক্সটটা দেখেন কিভাবে লিখবেন, বা কোন সাউন্ড দিবেন। আগে আমরা একটা একটা অপশন দিই, একটা অপশন দেখে কি, এখন দেখবো কাট, কাট করব কিভাবে। মনে করো আমি কার্ডে ক্লিক করবো, ভিডিও সিলেকশন করব, ভিডিও সিলেকশন করার পর দেখেন আমি কোন একটা ভিডিওর মাঝখান থেকে আমি রাখবো না, স্ক্রপ করেন, স্ক্রপ করেন, স্ক্রপ করেন, করার পরে এখানে দেখেন স্ক্রিপ্ট এক লেখা আছে, ক্লিক করেন। স্ক্রিপ্ট করলে দেখেন দুই ভাগ হয়ে গেছে, দেখেন আমার ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। ভিডিও আমার কি হয়ে গেছে, দুই ভাগ। অবশ্যই আপনি ওখানে আন্ডু দিতে পারেন, যদি কোনো না আগের পুরোনো ফিরে যায়, আন্ডু। আন্ডু মানে কি, আমার পুনরায় আবার ফিরে আসছি। এখন দেখেন আমাদের অডিও দিব, একটা কি দেবো আমরা, অডিও দিব। অডিও কিভাবে দিবেন, দেখেন আমরা অডিওতে ক্লিক করুন। অডিওতে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে অডিও সাউন্ডে ক্লিক করুন। এখানে সাউন্ড অনেক দেওয়া আছে, দেখেন এখানে আপনি ইচ্ছা করলে এখানে সার্চ বাটন আছে, দেখেন এই সার্চ বাটন, আমি সার্চ বাটনে ক্লিক করলাম, লেখেন কোন একটা মিউজিক লেখেন, অনেক মিউজিক, দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব, সিলেকশন করলাম। সিলেকশন করার সাথে সাথে আমার অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনি এটাকে কি করবেন, ডাউন, যেটা পছন্দ এটাকে এখানে কি করবেন, মনে করেন আমি ছোট্ট সে একটা নেই, ছোট্ট হচ্ছে এই যেমন 30 সেকেন্ড এটা নেই, 30 সেকেন্ড আমি কি করবো, এখন ডাউনলোড করবো। এই ডাউনলোডে অপশনে ক্লিক করেন, এই যেমন এখানে যে এটা হচ্ছে ডাউনলোড, ক্লিক করবো। ডাউনলোড সাথে সাথে হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে, আমার ডাউনলোড হয়ে গেছে, তখন আপনি কি করবেন,
এই প্লাস চিহ্ন ক্লিক করবেন। প্লাস চিহ্ন ক্লিক করলে সাথে সাথে আপনার ভিডিওটা কি আসছে, চলে আসছে, দেখেন নিচে সাউন্ড চলে আসছে। এখন মনে করেন আপনি এই সাউন্ডটা কাট রাখবেন না, এটা এই যেই অংশটা কাটবেন এই অংশটা ক্লিক করবেন, করার পরে স্কিপটে ক্লিক করেন। করলাম, দেখেন 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনি এই অংশটা রাখবেন না, যে অংশটা রাখবেন এই অংশটাতে হাতে কি করেন, ক্লিক করেন। ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করেন, দেখেন ওই সাউন্ডটা চলে গেছে। ঠিক এভাবে ভিডিও আমরা ডিলিট করতে পারবো। আবার কোন অডিও, এখন মনে করেন আমি এটা সামনে নিয়ে নেব, এই অডিওতে চাপ দিয়ে ধরেন, ধরে এটা এখানে নিয়ে আসেন, হাতে চাপ দিয়ে ধরবেন, ধরে নিয়ে আসবেন, এতটুকু ক্লিক করেন, চলে, দেখেন ক্লিয়ার। এখন যেটা আমি দেখাবো আপনাদেরকে, আপনি মুখের কোনো সাউন্ড দিতে চান এই ভিডিওটাতে, আর একটা মনে করেন এই যে এখন যে একটা সাউন্ড দিলাম, মনে করেন এই সাউন্ড আমি রিমুভ করব, সাউন্ড রিমুভ দেখাবো আপনাকে। এখন সাউন্ড রিমুভটা আমরা কিভাবে দেখাবো, এখন ভিডিওতে ক্লিক করলাম, ভলিউমে চলে যান, ভলিউমে যে এই ভলিউমটাকে 0 করে দেন, টিক মার দেন, টিক মার দিছি, ভলিউম 0, দেখেন সাউন্ড অফ, সাউন্ড কি অফ। এখন আপনি মুখের সাউন্ড দিবেন, মুখের সাউন্ড দিবেন কিভাবে, আবার যান ওখানে অডিওতে যান, ব্যাকে যান, ব্যাকে যে আমরা আমরা কোথায় টিক দেব, অডিওতে ক্লিক দেব, অডিওতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে দিকে আসেন, রেকর্ড কি আছে, রেকর্ড, রেকর্ডে ক্লিক দেন, দিলাম, দেওয়ার পর সাথে সাথে এমন অপশন আছে, এখন আমি মুখের সাউন্ড দেব, মুখের সাউন্ডটা একটু দেখেন আমি দিচ্ছি, এখানে মাইক্রোফোনে ক্লিক করেন, এটাকে অ্যালাউ করে দিবেন, যেটা আমি সর্বপ্রথম আছে এটাকে অ্যালাউ করে দিবেন, অনলি ওয়ান অ্যালাউ করে দিলাম, করা শেষ। তারপরে আমি এখন আবার ভয়েসে ক্লিক করব, মাইকে ভয়েস করতেছি, আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন, আবারও চলে আসলাম আপনাদের সমসাময়িক ভিডিও নিয়ে। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন। নিচে কিন্তু সেকেন্ড উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিচে সেকেন্ড উঠছে, আমার এখন ভিডিও করা শেষ। আপনি আবার মাইক্রোফোনে ক্লিক করবেন, মাইক্রোফোনে ক্লিক করার সাথে সাথে আমার রেকর্ডিং কি শেষ হয়ে গেল, মাইক্রোফোনে ক্লিক করার সাথে সাথে, একটু অপেক্ষা শেষ। এখন আমরা যে এই টিক মার অপশনে ক্লিক করবেন, টিকে করলাম, করার সাথে সাথে দেখেন একটু আগে যে আমি নয়েজ করে ভিডিওটা করেছিলাম, দেখেন চলে এসেছে। আমি এইটাকে একটু অফ করে দিই, ডিলিট করে দিই, যে উপরের অংশটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এটা আমি দেখি, হ্যাঁ আমার ভিডিওটা হয়ে গেছে। এখন আমার দেখেন ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, তাহলে আপনি কোনো ভিডিও বা অংশ কিভাবে কাটবেন, তাহলে আমরা এখন শিখলাম কি কিভাবে আপনার মুখের রেকর্ডিং দিতে পারবেন, তারপরে ভিডিওটা কিভাবে একেবারে রিমুভ, সাউন্ড অফ করতে পারবেন, কিভাবে দেখেছিলেন আপনাদের অবশ্যই মনে আছে। ভিডিওতে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার ভয়েসে যাবেন, রেকর্ড ভলিউমে যাবেন, ভলিউমে দেখেন একেবারে 0, ভলিউমটা কি একেবারে 0, একটু নেটওয়ার্ক স্লো হচ্ছে, আপনারা দেখতে পারেন, দেখেন ভলিউম একেবারে স্লো, এটাকে টিক মার দিবেন। আবার ইচ্ছা করলে এটা ভলিউম বাড়াতে পারবেন আপনার মতো, আপনার মতন করে। আমি 0 দিয়ে দিলাম, মানে আমি এখানে আগের ভয়েসটা রাখবো না, আর নিজস্ব ভয়েস দেবো, অন্য কোনো গান দেবো, এটাও দিতে পারবেন। মনে করেন আপনি এখানে ভয়েস চেঞ্জ করে এখন অডিও দিবেন, কোন অডিও আপনি সেট করবেন কিভাবে, আবার চলে যান, আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, ভিডিও, অডিও, তারপরে সাউন্ড, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যখন এই অপশনটা, এটা হচ্ছে অ্যাড কোন সাউন্ড, দেখেন আমি অ্যাড সাউন্ড যুক্ত করব, এইটাতে আমরা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলে আমরা বলছে, এখানে কি বলছে, এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিও, এখানে আমরা কি করব, কোন অডিওতে ভিডিওকে আমরা অডিও করতে পারবো চাইলে। দেখেন আমি এখন করবো আপনাদের, এক্সটেন্ড অডিওতে আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিতে যত ধরনের ভিডিও আছে সবগুলা চলে আসবে। এখন আমি একটা কি করব, চলুন আমরা একটা ভিডিওকে অডিও করব। মনে করেন আমার একটা এই বাঁশি সুরটা প্রায় আপনারা দেখেন, এটাও ভিডিও আছে, এটাকে আমি অডিও করব, এটাতে ক্লিক করব। ক্লিক করে নিচে লেখা আছে দেখেন, এক্সট্রাক্ট অ্যাড এন্ড অডিও, এটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার নিচে ওই ভিডিওটা কি হয়ে গেছে, অডিও আকারে রূপান্তরিত হয়েছে। ভিডিওটা 3 মিনিট 5 সেকেন্ড ছিল, এখন আমরা কি করব, ওইতে যোগ করবো, তাহলে আমরা প্লাসে যোগ করব। দেখেন প্লাসে যোগ করার সাথে সাথে আমার অডিওটা যুক্ত হয়ে গেছে, দেখেন
যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আশা করি অবশ্যই ক্লিয়ার হয়েছেন। এটা আমি রাখবো না, বাদ দিয়ে দেবো। সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট। এখন আপনাদেরকে যেটা আমি দেখাবো, আরেকটা জিনিস দেখাবো। আরেকটা ভিডিও কিভাবে এড করবেন এখন। মনে করেন আমি এখন আরেকটা ভিডিও এড করব। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সকল ভিডিও চলে এসেছে। আপনি চাইলে যেকোনো ভিডিও এখানে যোগ করতে পারবেন। আমি একটা ভিডিও যোগ করে নিই, আপনারা যেহেতু চাচ্ছেন আমি একটা ছোট্ট একটা ভিডিও যোগ করি। ছোট্ট হচ্ছে একটি ভিডিও যোগ করবো যাতে আমাদের কার্যক্রমের জন্য সহজ হয়। এইটাই করি। 8 সেকেন্ড যেটা আছে এটা কি, না এটা রিল আনবো না। অবশ্যই আপনি দেখতে পারেন ভিডিওটা কি রিল নাই। আমরা নৈপুণ্য অ্যাপটা যুক্ত করি, হ্যাঁ যুক্ত করছি। দেখেন অলরেডি হয়ে গেছে, অ্যাডে দেব। এটা আমরা এইভাবে আসলে, হ্যাঁ দেখেন চলে এসেছে, চলে এসেছে। তো প্রিয় সুধী যারা আমার সাথে লাইভে যুক্ত আছে, আশা করি এবার দেখেন আমরা একটা ভিডিও এডিটিং কাটবো। আমি এই অংশটা রাখবো না, কেটে দেব। আমার এটা ভাল লাগছে না। কিভাবে কাটবো? ভিডিওতে সিলেকশন করবেন। মনে করুন আমরা এই অংশটা রাখবো, এই অংশটা রাখবো না, এটা কেমন জানি দেখা যায়। এখানে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন লেখা আছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে ক্লিক করবেন। স্ক্রিপ্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা কি হবে, আরেকটা খণ্ড হয়ে যাবে। তো এই খণ্ডতে ক্লিক করবেন, করার পরে এখানে কি আছে, ডিলিট অপশন আছে, করে ডিলিট করে দেবেন। দেখেন চলে গেছে। তো আমরা এতক্ষণ কি করলাম, একটা ভিডিও কিভাবে এই আনা যায়, সাউন্ড কিভাবে রিমুভ করা যায়, নয়েজ কিভাবে রিমুভ করা যায়, তারপরে আপনার তারপরে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, অ্যানিমেশন কিভাবে দেওয়া যায়, সাউন্ড অডিও কিভাবে যুক্ত করা যায়, সবকিছু আপনাদেরকে দেখেছি। এখন আরেকটা জিনিস দেখাবো সর্বশেষ। এখন একটা টেক্সট আমি এখানে লিখব। টেক্সটে লেখার জন্য আমরা একটু চলে যাব, একটু অপশনটা দেখেছিলাম টেক্সট। এই টেক্সটে ক্লিক করবেন। অবশ্যই আপনারা ক্যামটেসিয়াতে, সরি ক্যাপকাটে আপনি ইংরেজিতে লিখতে হবে। আর যদি বাংলা লিখতে চান অবশ্যই সফটওয়্যার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এখন আপনাদেরকে আমি ইংরেজি ভাবে লিখে দেখাবো। আমি ওর প্রথমে কোথায় ক্লিক দিয়েছিলাম, টেক্সটে ক্লিক করেছিলাম, দিলাম টেক্সটে ক্লিক। টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার চলে আসছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে ক্লিক করব। দেন অ্যাড টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার একেবারে, আমি একটু ইয়াতে যাই, এটা যেহেতু দেখা যাচ্ছে না, দেখা যাবে। আমরা দেখেন এখানে একটা বক্স চলে আছে, আমি এখানে লিখবো। লিখবো কি, ক্যাপকাট। ইচ্ছা করলে ক্যাপকাট লিখে দেখেন, ক্যাপকাট একটু পরে দেখতে পারবেন যে তো ক্যাপকাট। ক্যাপকাট লিখে ফেললাম। লেখার পরে দেখেন ক্যাপকাট আমি লিখে ফেলছি। দেখতে পাচ্ছেন ক্যাপকাট লেখার পর দেখেন এখানে ফন্টস একটা অপশন আছে। এই জিনিসটা ফন্টস, স্টাইল, এফেক্টস, অ্যানিমেশন। আমরা ফন্টস এ ক্লিক করবো। লেখার পরে ফন্টস এ ক্লিক করার সাথে সাথে আপনাকে অনেক ধরনের ফন্টস নিচে আসে, দেখেন অনেক ফন্টস। আপনার যেটা অবশ্যই মনে রাখবেন, যেটার যে পিআরও আছে, এই ফন্টে আমরা ক্লিক করব না। আর যেগুলোর ভিতরে পিআর নাই সেগুলো আমরা কি করব, ক্লিক করব। দেখেন আমরা এখন চলে যাব, যে ফন্ট আপনার পছন্দ, আমি একটা পছন্দ নেই, ভালো একটা ফন্ট নেই। দেখতে পাচ্ছেন সবাই। আশা করি এটা খুব কার্যকরী একটা ক্যাপকাট ভিডিও এডিটিং এর জন্য। আমি এটা নিলাম, মনে করেন এটা নেই, এটা নেব। এটা প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে। দেখেন এই ডাউনলোড অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এটা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল, মানে এটা সিলেক্ট হয়ে গেল। এটা কি হলো, সিলেক্ট। আপনারা এখন চলে যাবেন স্টাইল। স্টাইলে ক্লিক করবো আমরা একটু, হ্যাঁ স্টাইলে ক্লিক করার মানে হচ্ছে এখানে বিভিন্ন কালার। আমি মনে করি এই কালারটা নেব, যেটা আপনার ভিডিওতে যেটা মিসিং হয় ওটা নেবেন। এইটা নিলেন, দেখেন আমি করে ফেলেছি, লেখা চলে এসেছে। আপনি চাইলে লেখাটাকে ছোট বড় করতে পারবেন, ধরে টান দিবেন, যেটা আরো বড় করতে পারবেন ইচ্ছা করলে। এই দেখেন অনেক বড় করেছি, করা শেষ। ইচ্ছা মতো করবেন, আপনার ইচ্ছা মতো করবেন। হ্যাঁ ইচ্ছা করলে এটা এখানে ধরে বড় ছোট লাড়তে পারবেন। এই দেখেন আমি লাড়ছি, দেখেন যা ইচ্ছা তা করতে পারবেন। রাউন্ড, মনে করেন আমি এটা এতটুকু রাখবো, নিচে নামিয়ে রাখলাম, ধরে হাতে ধরে চাপ দিয়ে। এখন আমি এফেক্ট অপশনে ক্লিক করবো। এই লেখাটা আরো ডিজাইন আছে, দেখেন। তো প্রিয় সুধী যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আপনি কি কোথায় থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আপনি লাইভে শেয়ার করবেন।
কেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মধ্যে এসেছি। জাস্ট আপনাদেরকে চেষ্টা করব প্রাথমিক ধারণাটা এতটুকু জানা হলে আপনারা যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন, যেগুলো কাজ লাগে। আর আস্তে আস্তে বাকি অংশ শিখতে পারবেন। আমি আরেকদিনও এটা নিয়ে আবার লাইভ করব, যদি একদিনও অনেকে না হয়। অনেকে আমাকে বলছে স্যার কোনো একটা সেশন এডিটিং আমরা 2 বার রাখবেন। দেখেন এখানে আমরা যা ইচ্ছা তা দিতে পারবো, আমরা এগুলা দিব না, আমার ভালো লাগে না, আমি এটাই রাখলাম। তারপর আমরা চলে যাব অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন আসেন, দেখেন অনেক অ্যানিমেশন এখানে আছে, আপনার যেটা ভাল লাগে দেখে শুনে। আবারও বলি, পিআরও তে ক্লিক করবেন না, তাহলে সমস্যা পড়বেন। ভিডিও ডাউনলোড করতে কেন কিনতে হবে। দেখেন আমি যে কোনো একটা নিই, হ্যাঁ, যে কোনো একটা নেব। অনেক অনেক আছে এখানে। সার্ভার স্লো, যার জন্য শো হচ্ছে না। হ্যাঁ, অলরেডি শো হয়ে গেছে, দেখেন একটা জিনিস দেখেন। আমি একটা মনে করেন এটা নেব, এটা নেব, এটাতে ক্লিক করব, স্লিপ ইনটু, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে লোড হবে, অলরেডি লোড শেষ। আমরা চাই এইটাকে একটু বাড়িয়ে দিবেন, পুরোটা ভিডিওতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে ক্লিক করবো, টিক মারি, অ্যানিমেশন দেওয়া শেষ। স্যার আমরা আরেকটু কাজ করবো, এই ভিডিওটা দেখেন আমরা এতটুকু শুধু অ্যানিমেশন হয়েছে, কতটুকু, এতটুকু আমরা শুধু দেখতে পারবো, আর বাকি অংশ দেখতে পারবো না। তার জন্য আপনাকে ভিডিওটা যতটুকু বলতে আছে, এই আইকনে ধরে চাপ দিয়ে ধরে, আমরা হাতে চাপ দিয়ে ধরে টান দিবেন, যতক্ষণ আছে ভিডিওটা আমরা ততক্ষণ নিয়ে নিব। হাতে চাপ দিয়ে ধরতে হবে, হ্যাঁ, ধরা শেষ। এখন আমরা আরেকটা কাজ করবো, এই আবার এখানে ক্লিক করবো। আমরা চাই এই ভিডিওতে সম্পূর্ণ অ্যানিমেশনটা থাকুক। তাহলে আমরা কি করতে হবে, এই ভিডিওতে আমরা কি করলাম, নামে ক্লিক করবো, চলে আসলো অ্যানিমেশন, এই অপশন সম্পূর্ণ বাড়িয়ে দিব। তাহলে আবার কোথায় ক্লিক করবো, টিক মারে ক্লিক করবো। টিক করার সাথে সাথে এখন আমার এই ভিডিওটা দেখেন, এই অ্যানিমেশনটা পুরা টোটাল দেখতে পাচ্ছেন সবাই, আস্তে 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 করে আসতেছে, মানে টোটাল দেখেন পুরোটা ভিডিওতে আমরা পাবো। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট মার্টিন, ভোর সকালে সূর্য উদয় আমরা আহ, সর্বপ্রথম দেখেছিলাম। এটা আমাদের 9 জন প্রশিক্ষণ ছিলাম আইসিটি, সেখানে আমরা সেন্ট মার্টিতে 3 দিন ছিলাম। সকালে সূর্যকে দেখা যে কত স্বপ্নের ব্যাপার, সেটা উদিত আমরা দেখেছি স্বর্গ থেকে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন তাহলে আমরা করা শেষ অ্যানিমেশন। তো প্রিয় সুধী, আমরা আমি একটু আবারও একটু জানাচ্ছি আপনারা, আমরা এখন কি করেছিলাম এতক্ষণ ধরে। আমরা সর্বপ্রথমে কি করেছি, ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করেছি, ইনস্টল করেছি প্লে স্টোর থেকে। তারপরে এটাকে ইনস্টল করার পরে আমরা এটাকে ডাউনলোড করলাম, ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এটাকে পারমিশন দিয়ে আমরা টোটালি ডেস্কটপে শু করলাম। তারপর আমরা কি করলাম, একটা ভিডিও সিলেকশন করে আনলাম। ভিডিও সিলেকশন করার পরে আমরা কি করলাম, পরিবর্তন করলাম। এখন যাক, এগুলো আমরা একটু আবার পরে দেখবো। আমরা সম্পূর্ণ কাজ শেষ, এখন আমরা এই ভিডিওটার কাজ শেষ। আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব। দেখেন এখানে যে বলছে এক্সপোর্ট, মানে এই ভিডিওটাকে আমরা সেভ করব, যেটাকে বলে এক্সপোর্টে ক্লিক করবেন। করলাম। এক্সপোর্ট করার সাথে সাথে আপনাকে আসবে এক্সপোর্টিং এর একটা, ভিডিওটা যে ডাউনলোড হচ্ছে, দেখেন এক্সপোর্টিং হচ্ছে, দেখেন আস্তে আস্তে একটু দেখেন। এটা মনে রাখবেন, ভিডিও যত দ্রুত ছোট হবে সেটা তত এক্সপোর্টিং নেবে, আর ভিডিও মিনিট যত বেশি হবে সেটা এক্সপোর্টটা স্লো হবে। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিওটা সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে, সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমি এতক্ষণ যে কাজটা করেছি, ভিডিও এডিটিংটা করেছি। আসলেই যারা আমার সাথে এতক্ষণ মধ্যে যুক্ত আছেন, তেমন কোনো কষ্ট নেই, একটু চর্চা করলে হবে। আইসিটি জিনিসটা মনে হচ্ছে কি, আপনাকে এটাকে বারে বারে কি করতে হবে, চর্চা করতে হবে। বারে বারে এটার প্রতি মানে থাকতে হবে। যদি আজকে দেখলেন, অনেকে আছে আমার ভিডিওটা আজকে দেখলেন, এতটুকুই না, একটু চর্চা করবেন। আমি আপনাদেরকে ক্যাপকাট নিয়ে আরেকদিনও আবার আসবো। আপনারা যে সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে লিখে রাখেন, আমি ওই বিষয় নিয়ে আবার আলোচনা করবো। তারা যারা লাইভে যুক্ত আছেন, ক্যাপকাট ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমাকে সময় সাময়িক আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে স্যার আগামী ক্যাপকাট ভিডিও নিয়ে কি কি জিনিস নিয়ে আমি দেখাতে পারি আবারও, সেটা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, হচ্ছে। আমরা একটু অপেক্ষা থাকি, এক্সপোর্টিংটা হোক, আমরা লাইনে থাকবো। হ্যাঁ, অলরেডি দেখেন আমার ভিডিওটা রেডি টু শেয়ার।
চলে এসেছে। তো আমরা এখানে ইচ্ছা করলে চাইলে ইনস্টাগ্রামে দিতে পারবো, স্টোরেজে দিতে পারবো, ইউটিউবে দিতে পারবো, হোয়াটসঅ্যাপে দিতে পারবো, তারপর ফেসবুকে দিতে পারবো, অনেক দেখেন অদার্সে ইমেলও করতে পারবো। তো এখন চলুন আমরা এটা ডান দিয়ে দিই। যেহেতু হয়েছে আমরা এটা এটাকে ভিডিওটা একটু দেখি। ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দিয়েছি। আমরা এখন গ্যালারি চলে যাবো। একটু দেখেন আমরা এখন কি করে যাব, গ্যালারি। গ্যালারিতে আমি ক্লিক করলাম। যে আমি তখন কাজটা করলাম, আপনারা যে করলেন ক্লাসটা দেখেন। আমি ভিডিওতে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, দেখেন এখানে চলে এসেছে অলরেডি। আমি এটাতে ক্লিক করব, এটাই প্রথমটাই। প্রথমে ভিডিও আমি শো করে প্লে করি। আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিওটার মধ্যে যে যে কাজগুলো করেছিলাম, নয়েজ বাদ দিয়েছি, তারপর সাউন্ড বাদ দিয়ে দিয়েছি, তারপরে আপনার যে অ্যানিমেশনটা দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে ভিডিওর যে কালারটা ওটাও দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন অ্যানিমেশনটা যখন কি রাউন্ড, আপনি যেভাবে অ্যানিমেশন দিবেন ঠিক আপনার লেখাগুলো সেভাবে হবে। আর আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবারও বলে দিই, এই ভিডিওটা মূলত হচ্ছে সেন্ট মার্টিন ভোরে সূর্য দেখা। পরিচারকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি রাজশাহীর আমার মনে হয়, না রাজশাহী না, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা যে এডিটিং করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা ছবি থেকে কিভাবে আমরা এডিটিং করবো, ছবিটা কিভাবে ভিডিও বানাবো সেটাকে দেখাবো। আপনি ছবি থেকে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন। তো আবার চলে যাই আমরা ক্যাপকাট সফটওয়্যারটা, ক্যাপকাটে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখেন চলে এসে এটা আমরা এখানে এইভাবে আসলে আপনি ক্রস দিয়ে যাবেন, কোনো কোথায় ক্লিক করবেন না, সাইনও করবেন না, অ্যালাও দিয়ে দিবেন। আমরা ক্রসে ক্লিক করে দেব। ক্রসে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের আজকের যে মেনুতে চলে এসে আমি এখন কোথায় ক্লিক করব, কোথায় ক্লিক করব, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমরা এখন চলে যাব ফটোতে। কোথায় চলে যাব, ফটোতে। দেখেন আমার ফটোগুলো চলে এসেছে, যতগুলা ফটো আছে সবগুলা কিন্তু চলে এসেছে। আমি এখন আপনাদেরকে ফটো থেকে ভিডিও এডিটিং দেখবো। যখন প্রথমে আমি কতগুলো ফটো নেই দেখেন, ফটো নিচ্ছি দেখেন, ফটো সিলেকশন, এই ফটো সিলেকশন, তারপরে আরো অনেকগুলো ফটো আমি নিচ্ছি দেখেন, যেগুলা সিলেকশন করতেছি দেখেন আপনারা। এই ফটো সিলেকশন কয়েকটা নেই, বেশি নেবো না। একটা দুটা ফটো দিলে আপনারা বুঝতে পারবেন। কয়েকটা ফটো আমি নিচ্ছি, যেটা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনাদের মাঝে আমি বেঁচে রাখতে চাই। কতগুলো ফটো নিলাম আমি। হ্যাঁ, নেওয়ার পরে দেখেন এখন আমার ফটো নেওয়া শেষ। আমি কটা ফটো নিয়েছি নিচে এখানে চলে এসেছে, অ্যাড ফটো কটা, 5টা। এই এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ফটোগুলা চলে এসেছে। তা আমরা তখন প্রথমে কি করছিলাম, সাইজটা পরিবর্তন করছি। যেমন এই যে রেজুলেশনটা আমরা পরিবর্তন করবো। প্রথমে আমরা আবার একটু মনোযোগ দিয়ে দেখি, যারা পূর্বে ছিলেন না। ভিডিও এডিটিং আর ফটো এডিটিং সেম। হ্যাঁ, আমরা দেখেন করবো, এটাকে আমরা রেজুলেশন কত দেবো, 1000 দেবো। দিয়ে ব্যাকে ক্লিক করবো, এই ব্যাকে ক্লিক করবো। ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করার পরে আমরা এখন কি করব দেখেন। তারপর আপনাদেরকে আমরা কি করেছিলাম, ভিডিওর যদি নয়েজ থাকে নয়েজটা আমরা রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করব, আমরা ভিডিওতে ক্লিক করে, যেহেতু আমরা এখানে কোনো নয়েজ অপশন ভিডিও নাই, এই জন্য নয়েজ নাই। এখন আমরা যেটা করব, এই ভিডিওতে আমরা এই ভিডিওটাকে একটু ব্রাইটনেস করব, কালার করব। দেখেন আমি একটু কালার করতে হলে আমরা কোথায় যাব, মনে আছে কিনা আমি জানি না আপনাদের। আমরা চলে যাব, ভিডিওতে সিলেকশন দরকার নাই, আমরা যাব অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে ক্লিক করব। পূর্বের মতো অ্যাডজাস্টে ক্লিক করার পরে ব্রাইটনেস থেকে আমরা সবগুলা কি 10% করে দেব। প্রথমটা ধরেন আপনি ব্রাইটনেস 10%,
তারপরে আসেন দেখেন আমি ছবিটা কি করি, সব দিয়ে ছবি করবো আমরা। দেখেন একটা করবে না, বাকি আমরা কিভাবে করি দেখেন। এরপরে দেখেন এটাকেও 10% করে দিচ্ছি, 10 করে দিচ্ছি, ব্রাইটনেস 10 করে, আসলে সবগুলোকে 10 করে দিবেন। তারপরে করবেন HSL, যেটাকে আমরা HLL, এটা দেখেন এটাতে আমরা ক্লিক করবো। করার পরে এখানে 3টা অপশন থাকবে, 3টা অপশনকে সামনে 10% করে দিবেন। সামনে 10% করে দিলাম, সামনে 10% করে দিলাম। প্রত্যেকটি 10% করার শেষে আপনি ব্যাকে চলে যান। ব্যাকে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমরা ছবি একটু সাদা প্রথমে সিলেকশন করে রাখছি। সাদা দেখেন ছবিটা কেমন হচ্ছে, দেখেন এই চেঞ্জ হচ্ছে, চেঞ্জ। একটু সাদা করলাম, তারপর লাল অপশনে ক্লিক করলাম, লালটাতে ক্লিক করলাম, একটু এই লালটাতে ক্লিক করব, দেন লাল করি, দেখেন লাল হচ্ছে। তারপর আসেন গ্লোতে ক্লিক করেন, ছবির মডিফাই দেখেন কেমন হয়ে যাচ্ছে, চেঞ্জ। মডিফাই দেখেন হয়ে গেছে। দেওয়া শেষ করে আমরা কোথায় ক্লিক করব, এই ব্যাকে ক্লিক করব। শেষ আমার ছবির যে অ্যাডজাস্টের যে কাজগুলো আছে, কালার, ব্রাইটনেস, ছবির কোয়ালিটি সব টোটালি আমাদের শেষ। ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করার শেষে আমরা এই টিক মারে ক্লিক করবো। আবার ব্যাক ক্লিক করবেন, কিন্তু শেষ করার পর আবার কোথায় ক্লিক করবেন, আপনার এই টিক মারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার হয়ে গেছে। আমি প্রত্যেকটি ছবি, একটা ছবি করছি, বাকি কিন্তু হয়নি, প্রত্যেকটা আমরা করে দেবো। এটাতে টিপ দেন, টিপ দিয়ে ধরে এই আইকনে হাতে চাপ দিয়ে ধরে টান দেন। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে যতটুকু ছবি আছে ততটা করবেন। প্রথমটা আবার এটাও সেম, চাপ দিয়ে ধরেন, ধরে এটা চাপ দিয়ে ধরে টান দেন এবং যেখানে সেখানে করে দেন। দেখেন আমার সবগুলা ভিডিও কিন্তু চেঞ্জ কালার হয়ে গেছে, দেখেন অনেক ব্রাইটনেস কালার হয়ে গেছে। আরেকটা জিনিস এখানে আমরা পূর্বে বলেছিলাম, আমরা ক্যাপকাটের যে অপশনটা আছে এটা আমরা রাখবো না। যেমন এই যে ক্যাপকাটের যে অ্যাডটা দেখছেন এটা রাখবো না, এটাতে ক্লিক করবো। এডিটিং এটা সবসময় মনে রাখবেন, সব প্রত্যেক ভিডিওতে এটা থাকবে। যখন আমরা রান করবেন এটাকে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করেন, ডিলিট করে দিন। দেখেন আমরা এখন প্রথম কি করলাম, ছবিটা ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি একবারে, চেঞ্জ সবগুলো হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, প্রত্যেক ছবিকে আমরা অ্যানিমেশন দেব। অ্যানিমেশনটা কি দেবো, ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে অ্যানিমেশন চলে আসছে। দেন এই ছবিটাতে আমরা একটা অ্যানিমেশন দেবো, যে কোনো একটা দেবো। হ্যাঁ আমরা অবশ্যই আমি পূর্বে বলেছি যেটা পিআরও আছে এগুলো আমরা অ্যানিমেশন দেব না। মনে করেন আমি এটা দেবো, জুমিন দেবো। এখন জুমিনে ক্লিক করলাম, জুমিনে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। তাহলে দেওয়ার পর আপনি কোথায় দিবেন, টিক মারে ক্লিক করবেন। এটা শেষ। তারপরে দ্বিতীয় ছবিতে আসেন, দ্বিতীয় ছবি সিলেকশন করেন, করার পরে অ্যানিমেশনে ক্লিক করেন। করার পরে মনে করেন আপনি কোনটা দিবেন, মনে করেন এইটা দিবেন। হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম, দিয়ে টিক মার। হ্যাঁ 3 নাম্বারটাতে আসেন, 3 নাম্বার ছবিটা সিলেকশন করান, তারপর আবার অ্যানিমেশনে ক্লিক করবেন, দিয়ে আপনার যেটা ভালো লাগে এটা দিবেন। যান যান, হ্যাঁ আমার মনে হয় এটা ভালো লাগছে, দিলাম। দিয়ে তারপর কোথায় টিক মারে ক্লিক কর। সবসময় মনে রাখবেন সিলেক্ট করার পরে টিক মার। কয়টা ছবিতে দিলাম, 3টা ছবিতে দিলাম। তারপর আসেন এটাতে দেবেন, এটা সিলেকশন অ্যানিমেশন, অনেক কাজ আছে এখানে। আমি জাস্ট আপনাদেরকে আজকে প্রাথমিক ধারণা দিয়েছি। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আগামী যদি আমি সেশন নিতে চাই কোন জিনিস নিয়ে লিখবো, আপনারা জানালে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখেন এখানে আমরা ক্লিক করছি, আবার এটা হয়ে গেছে। দেওয়ার পর আমরা টিক মারে ক্লিক করব। তারপর আরেকটা ছবি আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার অ্যানিমেশনে দেবো। অ্যানিমেশনের পর আমার যেটা পছন্দ সেটা দেবো। মনে করি আমি এটা দেবো, এই ফ্লাইটটা দিব, ফ্লাই দিলাম সিলেকশন, তারপরে টিক। এখন আপনার প্রশ্ন হচ্ছে স্যার আমি ছবিটা একটু বড় করব, ছোট করব। বড় করবেন ছোট করবেন জন্য এই ছবিটা আমি কি করব, একটু বড় করব। কিভাবে করে, ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ছবিতে ক্লিক করে এই ছবিটা আমি একটু কি করব, বড় করবো। এটা 3 সেকেন্ড, প্রত্যেক ছবি যখন আপনি দিবেন এটা 3 সেকেন্ড হবে। এটাকে আমি একটু বড় করবো। এই ডবাউন্ডে হাতে চাপ দিয়ে ধরে টান দিবেন, দেখেন হচ্ছে। মানে যতটুকু টান দিবেন আপনি মন চাচ্ছে এটা আপনি প্রথম ছবি দিবেন না। আরেকটা জিনিস এখানে, প্রথম ছবি দিবেন না,
এটা একটু বড় করে দিই, যেটা আমরা একটু বড় করেছি। বড় করলে কিন্তু ইয়াগুলোকে যেটা আমরা ব্রাইটনেস করেছি, কাজ করেছি ছবির, এটি একটু বড় করে দিতে হবে। দেখেন আমার টোটালি শেষ, একটা ভিডিও টোটালি শেষ। আমি এখন কি করবো, এটা একটা অডিও দেবো। অডিওতে কি করব, দিলাম অডিও, এখন একটা রিংটোন দেবো, সাউন্ডে ক্লিক করেন, ক্লিক করলাম সাউন্ড। উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লেখেন মিউজিক, অথবা এটা মিউজিক দেন, আপনি কোন একটা মিউজিক দেন, যে মিউজিক দেন সেই মিউজিক এখানে চলে আসবে। মিউজিকে সার্চে ক্লিক করছি, দেখেন মিউজিক আমাদের চলে আসবে। চলে আসার সাথে যেটা আপনার পছন্দ এটা দেন। মনে করেন আমার এই মিউজিকটা পছন্দ, এটাকে আমি ডাউনলোড করব, এই 22 সেকেন্ড যেটা, এটা ডাউনলোড করব, এবং ডাউনলোড দেখবেন সাথে সাথে হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা কোথায় ক্লিক করব, প্লাস চিহ্ন ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা চলে এসেছে, এবং যদি অতিরিক্ত ভিডিও থাকে দেখেন চলে এসেছে এখানে। এখন আমি কি করব, প্লে করব, বাজতেছে। এখন আমি একটু ট্যাক্স দেব, একটা লেখা দেব। ট্যাক্স তো আছে, আপনারা জানেন সবাই, ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্স, তারপর অ্যাড ট্যাক্স। এখন আমি লিখবো, এখন কি করবো, লিখবো। ইচ্ছা করলে আমরা বয়সও দিতে পারবেন, এখানে বয়স আছে, বার্থডে, বার্থডে চলে আসছে, দেখেন বলে বার্থডে চলে আসছে। দেখেন এটাকে আমরা ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করব, করলাম ফন্টে ক্লিক, ফন্টটা চেঞ্জ করি, আমি দ্রুত করে ফেলবো। এখন যে কোনো একটা ফন্ট দেবো, যেটা আপনার ভালো লাগে এটা দিবেন। এটা দিলাম। দেখেন এটা দেওয়ার পর আমরা স্টাইলে ক্লিক করব। এটা আমরা কালাও দিতে পারবো। এবার আমরা কালো দিই, কালো দিলাম, অন্য যে কালার দিতে পারবেন, সবুজ দিতে পারবেন। এরপরে যাবেন এফেক্টস এ আসেন। এবার আপনাকে এফেক্টসটা দিয়ে দেখাই। অবশ্যই পিআরও আমরা ধরবো না, যেগুলা পিআরও ছাড়া এগুলো আমরা দেব। এগুলো একটু এফেক্টস, আমরা একটা লেখা নেই এবার, যেহেতু গতবার আমি দেখে নেই। মনে করেন এফেক্টস একটা নেব, মনে করি এটি নিয়ে আমরা ক্লিক করলাম। এটা আসলে এটার উপরে ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে। অ্যানিমেশনে চলে যান, অ্যানিমেশন যে আমরা একটা সিলেকশন করি, মনে করেন আমি এটা সিলেকশন করব, এই লেখাটা সিলেকশন করব, কালার সিলেকশন করলাম, ডাউনলোড হচ্ছে। তারপর টিক মার্ক দিয়ে দিবেন। টিক মারার পরে আপনি মনে রাখবেন এই এই লেখাটা প্রত্যেক ভিডিওতে কোথায় রাখবেন, টান দিয়ে ধরে নিয়ে আসেন, অথবা উপরেও রাখতে পারবেন, আপনার ইচ্ছা। আমরা নিচে রাখি, এটা ধরে বড় করতে পারবেন, বড় করতে পারবেন। এখন আপনারা পুরোটা ছবির ভিতরে দিতেছি আমি, সম্পূর্ণটা দিতে হবে। তাহলে আমরা কি এটাতে ক্লিক করে আইকনটা ধরবে, টান দিবেন, যে মাথাটা আছে এই মাথাটা ধরে হাতে চাপ দিয়ে ধরে কি করতে হবে, টান দিবেন, টান দিবেন। এবং ভিডিও যতটুকু আছে এতটুকু, বেশি নেওয়ার দরকার নেই। আবার অনেক সময় বেশি নিয়ে যান আপনারা, নিয়ে গেলেন। এখন দেখেন আমরা কি করা শেষ। এখন আমরা যেটা করব, এটাকে এক্সপোর্ট করব, মানে সেভ করব। আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা দেখেন হয়ে যাচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা থাকবো আমরা, হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেহেতু এখানে আমরা নৈপুণ্য একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটাকে আমরা একটু কেটে দেবো। একেবারে স্লো হয়ে গেছে নেট। এক্সপোর্টের জন্য অপেক্ষা থাকবো আমরা। এক্সপোর্টের সময় মোবাইলে অন্য কিছু কাজ করব না, এখানে আমরা সীমিত রাখবো। মানে এটাকে স্থির রাখবো, এখানে মোবাইলে অন্য কিছু করবো না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এক্সপোর্টিং যখন হবে তখন মোবাইলে আমরা অন্য কিছু করতে পারবো না, নাহলে এটা আবার নাহলে প্রথম প্রথম থেকে চলে আসবে এক্সপোর্টিংটা। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমার সাথে আবারও যারা সকল ব্যস্ততা থেকে লাইভে যুক্ত আছেন, আসলে আসলে আমি আজকে যে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে এসেছি, একেবারে সহজ একটা আহ সহজ, আমি মনে করি একেবারে সহজ, যেটা যে ভিডিও এডিটিং করা যায়। আর আপনি চাইলেও সেটা ঘরে বসে বা ল্যাপটপ বা মোবাইলে করতে পারবেন।
আমরা আরেকবার এই ভিডিও এডিটিংটা এই ক্যাপকাট নিয়ে কি করবো না এখানে আমরা শেষ করব, সেটাও আপনার মন্তব্য লিখবেন। আপনাদের মন্তব্য কমেন্ট অনুযায়ী আমরা এই ক্যাপকাট করতে অলরেডি আমাদের কিন্তু হয়ে গেছে, দেখেন ডান। এখানে একটা জিনিস আমরা ডানে ক্লিক করলাম, করার পর আমরা একটা জিনিস এখানে কাজ করবো। এই যখন এই ভিডিওতে আমরা ডানে ক্লিক করার পর আমরা এই ভিডিওতে আরেকটা কাজ করবো। এইটাতে মনে করেন যে ভিডিওটা আমরা দিয়েছি, আমরা এই ভিডিওটা আবার একটু আনবো। নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা ভিডিওতে যাব। কেন আমরা ছবি থেকে কি করলাম, ভিডিও করলাম, এই যে করেছি একটু আগে দেখেন, এটাতে ক্লিক করব। এটা আমরা একটু এডিটিং করব, করলাম। করার শেষে আমরা দেখেন আবার আমরা বলে দিই অবশ্যই রেজুলেশন আপনি 1000 করে দিবেন। আমি এটা সবসময় করছি আপনাদের। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে। যেটা হচ্ছে না, স্লো হয়ে গেছে। এখানে একটু আমরা দেখাই, সবসময় মনে রাখবেন যখন আমরা কোনো একটা ভিডিও আনবো তো প্রথমেই এই অ্যাডটাকে কেটে দিবেন। অ্যাড সিলেকশন ডিলেট, অ্যাড সিলেকশন কি ডিলেট। এখন আমরা যেটা করব, যেটা একটা এখানে ইয়ে ছিল, আমরা একটা ইয়ে দিছিলাম না, না এটা তো কোনো দেই নাই, না সরি সরি দুঃখিত, এটা মধ্যে দেই নাই। আমরা একটু ব্যাকে চলে যাবো, এই ভিডিও যে আমরা করেছি আপনাদেরকে একটু দেখাবো। গ্যালারিতে গেলাম, একটু অপেক্ষা থাকবো। ভিডিওতে ক্লিক করলাম, দেখেন আমি যে কাজটা করেছি। তারপর দেখেন ভিডিওটা প্লে হবে। যেরকম অ্যানিমেশন দিয়েছি আমি সব এগুলো আমি দেখতে পারবো। যত সেকেন্ড একটা ভিডিও ইচ্ছাগুলো আপনি বাড়াতে পারেন, সেটাও আমি দেখিয়েছি। যত সেকেন্ড দিচ্ছে ততক্ষণ রাখবে। হ্যাঁ, তো যেটা আজকে মোট একটু সাময়িক আপনাদেরকে দেখিয়েছি, একটা ভিডিও আনবেন, কিভাবে নয়েজ পরিবর্তন করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, কিভাবে আপনি নয়েজ একেবারে জিরো করে দিয়ে এই সাউন্ডটা জিরো করে আপনি নতুন সাউন্ড দিতে পারবেন, সেটা আপনাকে দেখিয়েছি। কিভাবে লিখবেন সেটা অবশ্যই বলে যাই। আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরাই সলিউশন। তো সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। যে যেখানে যে অবস্থা আছেন, পরিবার সবাইকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।